অটোগ্রাফ অটোগ্রাফ হবে, কোনো সমস্যা নাই। আমার ফ্রেন্ড সার্কেল এখানে আছে, সবাইকে নিয়ে একসাথে আসছি, অনেক মজা করা। এটাকে কেপিআর কিং পাওয়ার রেসিং যে বলে, আসলেই কিং পাওয়ার রেসিং। এটা নিয়ে যে কোনো বাইকের সাথে বিট দেওয়ার মতো একটা বাইক। যদি আমি কিছু খারাপ পাই সেই ক্ষেত্রে আমি এটা 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 গণধর্ষণের শিকার হবে। এটা সামনে আছে 90 সেকশনের টায়ার, যেটা একটু মোটা হলে ভালো হতো অনেকের মতে, কিন্তু একটু যদি মোটা হতো তাহলে হয়তো বা মাইলেজটা হয়তো বা কম চলে আসতো। যদি গাড়ির আপনার স্পিড ভালো, যদি ব্রেকিংটা ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই গাড়ির এত স্পিড আমার কোনো, এই গাড়িটা আমি কেন নিলাম, এই গাড়িটা আরেকটা নেওয়ার পিছনে শর্ত হচ্ছে যে আমার ওয়াইফের একটা শর্ত ছিল যে গাড়ি নিবা ভালো কথা, কিন্তু গাড়িটা হইতে হবে কিটওয়ালা গাড়ি, বডি কিট থাকতে হবে। নেগেট ভার্সনের গাড়ি হইলে আমার ওয়াইফ রাজি। আমি এটার মধ্যে আর কি কি লাগিয়েছি, এটার মধ্যে লাগিয়েছি হচ্ছে এই সারি গার্ডটা। এটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, যেহেতু স্পোর্টস বাইকে আপনার সারি গার্ড থাকে না। আর আরেকটা জিনিস যেটা খারাপ দিক সেটা হচ্ছে এটা একটু কাছে এসে বলতে হবে, মামা একটু কাছে আসো, কারণ এটা পার্সোনাল বিষয়। বিষয়টা হচ্ছে যে এটার ইঞ্জিনটা একটু হিট হয়, ভালো ওভার হিট হয়। ইঞ্জিন ওভার হিট হওয়ার কারণে আমার ইঞ্জিন কিন্তু গরম হয়ে যায়, ঠিক আছে, কারণ এটার ইঞ্জিনের সাথে বডির সাথে আমার ইঞ্জিন সবসময় টাচে থাকে। এটার জন্য কিন্তু একটু প্রবলেম হয় ভাই। এটার নাম রাখা হচ্ছে পুষ্পা। পুষ্পা এই জন্য দেওয়া হয়েছে এটার নাম। এটা স্পোর্টস বাইক ঠিক আছে, কিন্তু আপনার অন্য অন্য স্পোর্টস বাইকের মতো অত ঝুঁকতে হয় না, যার জন্য আপনার ব্যাক পেইন বা শোল্ডার বা হাতে পেইন এগুলো কিন্তু হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি লিফনের একটা রিভিউ নিয়ে আসছি, শর্ট ভিডিও, যেটা আমি ইউজ কম করেছি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। এটা আজকে পোস্টমর্টম হবে, শর্ট পোস্টমর্টম। তো প্রথমেই শুরু করব এটার লুক দিয়ে। এটার লুকটা হচ্ছে অসাধারণ একটা লুক। মামু দেখাও, ক্যামেরা পিছনে আছে আমাদের মানিক মামা, আমার মামা, ঠিক আছে। বাইকটার একটা লুক দেখাচ্ছি, লুকটা অসাধারণ। গাড়ির একটা একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। ফার্স্টে আসি এটার টায়ার। সামনে আছে 90 সেকশনের টায়ার, যেটা একটু মোটা হলে ভালো হতো অনেকের মতে, কিন্তু একটু যদি মোটা হতো তাহলে হয়তো বা মাইলেজটা হয়তো বা কম চলে আসতো। আর পিছনে হচ্ছে 130 সেকশনের টায়ার, NBF2 ইঞ্জিন, 165 সিসির একটা গাড়ি। এই গাড়িটা অনেক সাহস করে নিয়ে নিলাম, যেহেতু অনেকের মধ্যে কথা হচ্ছে যে চায়না বেশি দিন যায় না, কিন্তু আমি সাহস করি এই গাড়িটা কিনে নিলাম। কারণ হচ্ছে এটার যে রিভিউগুলো ছিল, আমার এক ফ্রেন্ড ইউজ করতো, ও বললো যে নিতে পারো বন্ধু, কোনো সমস্যা নাই। তো এই জন্যই আর কি এই গাড়িটা নেওয়া। তো এই গাড়িটার মধ্যে আমি বেশি কিছু চেঞ্জ করিনি। চেঞ্জের মধ্যে আমার লুকিং গ্লাসটা চেঞ্জ করলাম, কারণ এই লুকিং গ্লাসটা যে অরিজিনাল যে লুকিং গ্লাসটা, এটা অনেক বড় এবং লম্বা। তো লম্বা হওয়ার কারণে বেসিক্যালি আমার বাসা হচ্ছে পুরান ঢাকা। তো পুরান ঢাকা অলিগুলিতে এত বড় গ্লাসের ভিউ ভালো, কিন্তু আমি চালাতে আমার প্রবলেম হয়, মানুষের হাতে বাড়ি খায় চালানোর সময়। এই জন্য চেঞ্জ করে এই বাইরের স্টক বাদ দিয়ে এটা নেওয়া। দ্বিতীয় কথায় আসি, এটা হচ্ছে মাইলেজ এবং স্পিড। যদি স্পিডের কথা বলি, হ্যাঁ, এটাকে কেপিআর কিং পাওয়ার রেসিং যে বলে, আসলেই কিং পাওয়ার রেসিং। এটা নিয়ে যে কোনো বাইকের সাথে বিট দেওয়ার মতো একটা বাইক, এবং আমার কাছে খুব ভালো লাগে এটার যে বডিগুলো, কিটগুলো, এটা খুবই মজবুত। এমন না যে চায়না গাড়ি এই জন্য লক্ষ্য চক্কর করে, তা কিন্তু না, ঠিক আছে, গাড়িটা খুবই মজবুত। আর এটা যদি আমি সিটিং পজিশনের কথা বলি, সিটিং পজিশনটা খুবই কমফোর্ট, ঠিক আছে। একটা রেসিং বাইক হিসেবে সিটিং পজিশনটা কিন্তু খুবই চমৎকার। আমি যদি এটা দেখাই আপনাদের, সিটিংটা একদম পারফেক্ট। যারা শর্ট হাইটের আছেন তারা অনায়াসে এটা কিনতে পারবেন। সিটিং পজিশনটা খুবই সুন্দর, এবং এমন না যে আমার পাওয়া যাচ্ছে না, আমার কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে। যদি পিলো নিয়ে বসি সেক্ষেত্রে আমার এটা আরো একটু নিচে নামে, যে সকেটটা আছে আর একটু নিচে নামলে পাওটা আরো নিচের দিকে যায়। তো সেই ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে এটার কমফোর্ট যথেষ্ট ভালো, এবং এটা ব্যালেন্স যদি বলি, ব্যালেন্সিংটাও খুব সুন্দর। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি গাড়ির
আপনার স্পিড ভালো, যদি ব্রেকিংটা ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই গাড়ির এত স্পিড আমার কোনো কাজেই আসবে না। তো এই গাড়ির ব্রেকিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। সামনে হচ্ছে আপনার 300 mm ডিস্ক, যেটা হিউজ হিউজ হিউজ। বাংলাদেশের খুব কম বাইক আছে যেটা আপনার 300 mm ডিস্ক আছে, এবং ব্রেকিং যে বাইকটা কিন্তু অসাধারণ। পিছনেও ডিস্ক, এবং এটার ব্রেকিং সিস্টেম হচ্ছে সিবিএস, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের সুবিধাটা হচ্ছে আপনার পায়ের ব্রেকটা করলেই আপনার সামনে হচ্ছে 40%, পিছনে হচ্ছে 60% রেশিওতে এই ব্রেকটা কাজ করে। সেই ক্ষেত্রে আপনার যখন আপনার কোনো ওভার স্পিডে বা স্পিডে ব্রেক করা হয়, এটাকে মাটিকে কামড়ে ধরে এটা, তা আপনার গাড়ি বা চাকা স্লিপ করার প্রবণতাটা খুব কম থাকে এবং চান্সটাও খুব কম থাকে। সেই ক্ষেত্রে এটার ব্রেকিংটাকে আমার 100-তে 100ই বলা যায় আমার দিক থেকে। হ্যাঁ, তো অন্যরা কি বলবে আমি জানি না, হয়তো বা কেউ বলবে এই সমস্যা ওই সমস্যা। আমি কোনো সমস্যা এখনো পাইনি, এবং এটা আমার বেশি দিন ইউজ হয় নাই, মোটামুটি 300 কিলোর কাছাকাছি আমি চালিয়েছি। কিন্তু এই 300 কিলোতে আমি কোনো প্রবলেম ফেস করিনি। একটা সার্ভিস আমি দিয়েছি, ফ্রি সার্ভিস, টোটাল 8টা ফ্রি সার্ভিস থাকে। তো সার্ভিস নিয়ে আমার কোনো আপত্তি নেই, এই জন্য এটা 2 মাসের মাথায় আমি সার্ভিসটা দিই, প্রথম সার্ভিসটা যেটা আগে আসে। তো এই হচ্ছে গাড়ির একটা শর্ট রিভিউ। আর দ্বিতীয় হচ্ছে যে এই গাড়িটা আমি কেন নিলাম। এই গাড়িটা আরেকটা নেওয়ার পিছনে শর্ত হচ্ছে যে আমার ওয়াইফের একটা শর্ত ছিল যে গাড়ি নিবা ভালো কথা, কিন্তু গাড়িটা হইতে হবে কিটওয়ালা গাড়ি, বডি কিট থাকতে হবে। নেগেট ভার্সনের গাড়ি হইলে আমার ওয়াইফ রাজি না। তো সেই ক্ষেত্রে তার 2টা শর্ত ছিল, একটা হচ্ছে গাড়ি হইতে হবে স্পোর্টস, দ্বিতীয় হচ্ছে যে পিলিয়ন যে সিটিং পজিশনটা, এটা হইতে হবে কমফোর্টেবল। যদি এটা অন্যান্য রেসিং বাইকগুলোতে আপনারা দেখেন যে সিটিংটা কিন্তু পিলিয়নের সিটটা কিন্তু অনেক উঁচা থাকে এবং খুব ছোট থাকে, কিন্তু এটার কিন্তু পিলিয়নের বসতে কোনো সমস্যাই হয় না। পিলিয়ন কিন্তু খুব ইজি বসতে পারে, এবং এই গ্র্যাভলিনটা থাকার কারণে পিলিয়ন ধরে বসতে পারে। তো এই 2টা শর্ত পূরণ করতে গিয়ে আমি অন্যান্য যে রেসিং বাইকগুলো দেখলাম, ওটার মধ্যে আমি এই জিনিসগুলো পাইনি। হয় কোনোটার সিট ছোট, অনেক উঁচা, আর নাইলে অন্য সমস্যা অনেক হাইট। তো সবকিছু মিলে তো এই বাইকটাকে আমি চুজ করি। আর এটা হচ্ছে এফআই একটা গাড়ি, কার্বোরেটর না, এফআই সিবিএস। আমার এটার দাম পড়েছিল কাগজ সহ, কাগজ ছাড়াই বলি, কাগজটা হচ্ছে অনেকের ইচ্ছা করলে 10,000 টাকা করতে পারেন যদি নিজে গিয়ে করে। তো আমি এটা করেছি, এটার দাম পড়লো আমার 2,10,000 টাকা, অফার প্রাইস সহ। অফারে হচ্ছে 9,000 টাকা ডিসকাউন্ট ছিল, 2,10,000 টাকা দিয়ে আমি এটা নিই। 2,10,000 টাকা নিয়ে আর 16,000 টাকার মতো কাগজের 2,26,000 পড়ছে আমার, যেহেতু আমি নিজে যাইনি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা অন্যান্য ভালো দিকগুলো আমি আগে বলি, খারাপ দিকটা পরেই বলি, ঠিক আছে? খারাপ দিকটা পরে বলি, ভালো দিকগুলো আগে শেষ করি। তো ভালো দিকের মধ্যে আর হচ্ছে আমি এটার মধ্যে আর কি কি লাগিয়েছি, এটার মধ্যে লাগিয়েছি হচ্ছে এই সারি গার্ডটা। এটা হচ্ছে আমার ফ্যামিলির জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, যেহেতু স্পোর্টস বাইকে আপনার সারি গার্ড থাকে না। আমি এটা মার্কেট থেকে নিয়েছি। তো তালা, তারপরে এটা হচ্ছে আয়না, লুকিং গ্লাস, তারপরে আরো যা যা আছে। এই যে জিনিসটা, এটা ইঞ্জিন গার্ড। এটা আবার ভাববেন না যে বাইকের ইঞ্জিন গার্ড, এটা আমার নিজের ইঞ্জিন গার্ড। হ্যাঁ, আমার গার্ড, আমার ইঞ্জিন সুরক্ষার জন্য এটা। পাশে যে আমি আরেকটা আপনার, এটা কি বলে, সাইড প্যাড বলে এটা। এই সাইড প্যাডটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনার রেসিং বাইকে বা যখন আমরা এখানে বসি চালানোর সময়, তো এই জিনিসটা এটা কিন্তু এখানে লেগে থাকে। যদি আপনার পাউটাকে এভাবে লাগায় বসা যায়, সেক্ষেত্রে কিন্তু হাতের প্রেশারটা একটু কম পড়ে। হাতের প্রেশারটা কম পড়ার কারণে পাটাও গ্রিপ করবে না। দ্বিতীয়ত হচ্ছে জিন্সের প্যান্ট বা অন্য কোনো কাপড়ের সাথে ঘষা লেগে এই রংটা ওঠার সম্ভাবনা নাই। আমি কিন্তু এটা সরাসরি ট্যাঙ্কের সাথে লাগাইনি, এটা নিচে পলি আছে, ডাবল পলি দেওয়ার পরে তারপরে এটা লাগানো হয়েছে, যাতে ট্যাঙ্কটার কোনো সমস্যা না হয়, আমি যে কোনো সময় যাতে এটা খুলতে পারি। তো এই হচ্ছে মূল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যদি ভালো কিছু বললে ভালো শেষ নাই, এটা ভালোর অনেক আছে, কিন্তু এটার মিটারটা একটু দেখাই। মিটারটা হচ্ছে আপনার, এই হচ্ছে মিটারের ডিসপ্লেতে 2টা কালার শো করে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে নীল। এই 2টা কালার আছে ডিসপ্লেতে। আর এটা হচ্ছে সেমি ডিজিটাল একটা মিটার। হ্যাঁ, এখানে মাইলেজ, তারপর গিয়ার ইন্ডিকেটর, ঘড়ি,
এবং এটা হচ্ছে আরপিএম এবং ফুয়েল গ্যাজ, এগুলা এখানে শো করে। আর বাম পাশে কিছু দিক নির্দেশনা আছে, ওগুলা শো করে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এবার যদি এটার একটু খারাপ দিক বলি, ঠিক আছে, ভালো দিক তো অনেক বললাম, একটু খারাপ দিকও বলা লাগে। খারাপ দিকটা হচ্ছে যে এটার ফার্স্ট খারাপ দিক আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একজনের জন্য যথেষ্ট পারফেক্ট, কিন্তু যদি আমি পিলিয়ন নিয়ে বসি সেই ক্ষেত্রে আপনার যদি ভালো কোনো বড় স্পিড ব্রেকার হয় সেক্ষেত্রে নিচে কিন্তু এটা বেঁচে যায়। এখানে আমার অনেক ফ্যান আছে যারা আমাকে ভিডিও করার জন্য ব্যস্ত। আমি আসতেছি, আপনাদের সাথে দেখা করবো। ঠিক আছে, অটোগ্রাফ হবে, কোনো সমস্যা নেই। আমার ফ্রেন্ড সার্কেল এখানে আছে, সবাইকে নিয়ে একসাথে আসছি অনেক মজা করার জন্য ঘুরতে, প্লাস পাশাপাশি রিভিউ আছে। ওই যে আরো কিছু ফ্যান দেখা দিতেছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে চিল মুড। ঠিক আছে, তো তারা এনজয় করতেছে যে এখানে। তো আমি লিফনের পক্ষ থেকে বা কোনো এটা কারো পক্ষ থেকে কোনো রিভিউ না, এটা হচ্ছে পার্সোনাল রিভিউ, ব্যক্তিগত রিভিউ। তো খারাপ দিক যেটা বলতেছিলাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম, আর একটু বেশি হইলে অত ভালো হতো। সামনের সকেট জাম্পারটা ফাইন, যথেষ্ট ভালো, কিন্তু পিছনের সকেট জাম্পারটা আর একটু অনেকে হর্নেটটা ইউজ করে। তো আমি এটা চেঞ্জ করি না এখনো, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমি সেক্ষেত্রে করবো চেঞ্জ। তো নতুন জিনিস যেহেতু আমি কোনো কিছুই চেঞ্জ করি না। তো এই হচ্ছে মূল বিষয়। আর আরেকটা জিনিস যেটা খারাপ দিক সেটা হচ্ছে এটা একটু কাছে এসে বলতে হবে, মামা একটু কাছে আসো, কারণ এটা পার্সোনাল বিষয়। বিষয়টা হচ্ছে যে এটার ইঞ্জিনটা একটু হিট হয়, ভালো ওভার হিট হয়। ইঞ্জিন ওভার হিট হওয়ার কারণে আমার ইঞ্জিন কিন্তু গরম হয়ে যায়। ঠিক আছে, কারণ এটার ইঞ্জিনের সাথে বডির সাথে আমার ইঞ্জিন সবসময় টাচে থাকে, এটার জন্য কিন্তু একটু প্রবলেম হয় ভাই। তো এটার আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে যে আমার সিনিয়র যারা ছিল, যারা বন্ধু বান্ধব, তাদের সাথে পরামর্শ করে জানলাম যে এটা যে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে আপনার এটার ইঞ্জিন হিটটা অনেকটা কমে আসে। ঠিক আছে, তো এই আপাতত এই ইঞ্জিন হিটটা আজ থেকে একটু বাঁচার জন্যই এই ট্যাঙ্ক প্যাড বা এই সামনের গার্ড এগুলো লাগানো। ঠিক আছে, তো যদি আপনাদের ভালো লাগে, আমি এটা কোথা থেকে নিয়েছি, আমার এক ফ্রেন্ডের দোকান আছে আপনার বংশালে, হ্যাঁ, আমার থাই প্যাড, হ্যাঁ যেটাই বলুক। তো আমার ফ্রেন্ডের দোকান আছে মা এন্টারপ্রাইজ। তো আমি কোথা থেকে নিয়েছি এবং বাইকের যত অ্যাক্সেসরিজ আছে আপনারা ওখান থেকে সব পাবেন। আমার ডেসক্রিপশনে ওর দোকানের লিঙ্ক সহ সবকিছু থাকবে। আমার নাম বললে আমার বিশ্বাস আপনার মার্কেট থেকে কিছুটা হলেও কম পাবেন। ঠিক আছে, আর কম না দিলে তো আমি আছি ভাই, গালি দেওয়ার জন্য, গালি খাওয়ার জন্য আমি প্রস্তুত। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়। তো আজকের একটু ড্রাইভ করে দেখাই যে কিরকম লাগে সিটিং পজিশনটা। আর আরেকটা হচ্ছে এটা বিষয় হচ্ছে এটার নামকরণ কিন্তু করা হয়েছে, এটার নাম রাখা হচ্ছে পুষ্পা। পুষ্পা এটা শুনলেই মানুষ একটা কথাই বলে, সালা ঝুঁকে গেল না এই সালা। না ঝুঁকার একটা কারণ আছে, পুষ্পা এই জন্য দেওয়া হয়েছে এটার নাম। এটা স্পোর্টস বাইক, ঠিক আছে, কিন্তু আপনার অন্য স্পোর্টস বাইকের মতো অত ঝুঁকতে হয় না, যার জন্য আপনার ব্যাক পেইন বা শোল্ডার বা হাতে পেইন এগুলা কিন্তু হয় না। এটা অল্প একটু ঝুঁকতে হয়, যেহেতু ঝুঁকে গেল না এই সালা, সেই ক্ষেত্রে আমরা এটার নামকরণ করা হয়েছে এটাকে পুষ্পা। ঠিক আছে, তো পুষ্পা দেখি আমাদের কি পারফরমেন্স দেয় আমাদের। আর চালাচ্ছি, ভালো মন্দ সবকিছু আপনাদের সাথে শেয়ার হবে। যদি কোনো খারাপ কিছু পাই সেটাও বলবো, ভালো যদি আরো কিছু সামনে পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। যেহেতু আমি একদম নিউ কামার, আমার ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। আর এটা আমার পার্সোনাল রিভিউ, তো এটা হচ্ছে একদম নিজের থেকে করা। যদি আমি কিছু খারাপ পাই সেই ক্ষেত্রে আমি এটা 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 গণধর্ষণের শিকার হবে, এটা মাস্ট। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর একটু রাইড শেয়ার করি, চালানোর পরে একটা সিটিং পজিশনটা কিরকম হয় আপনাদের একটু দেখাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি নতুন, আমাকে উৎসাহিত করুন। যদি ভালো লাগে আমাকে মেসেজ করে জানাবেন, আমি ভবিষ্যতে আরো ভিডিও বা আরো কিছু ইনফরমেটিভ ভিডিও, বা আমার তো ভিডিওগুলো হচ্ছে ট্যুরিং টাইপের ভিডিও, যে আমি ট্যুরে যাই বা বাইক নিয়ে বেরোই, এই টাইপের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে, তো এটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টার্নিং রেডিয়াসটা নিয়ে অনেকের প্রবলেম আছে, যে এটা ঘুরাতে অনেক জায়গা লাগে। আরে ভাই, আপনি তো এটা স্পোর্টস বাইক চালাচ্ছেন, এটা তো নেগেট ভার্সন বাইক না যে আপনি মন চাইলে ঘুরাইলেন। যে গাড়ির যেরকম ধারা বা যেরকম নীতি, সেই ক্ষেত্রে আপনি
একটু ঘোরাতে সমস্যা হলেও একটা ভাব আছে ভাই, মনে হয় যে গাড়ি চালাইতেছি। ঠিক আছে, গাড়ির একটা ভাব আছে যে গাড়ি চালাইতেছি, গাড়িটা ঘুরেতে আগে পিছিয়ে করা লাগে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।